সো এখন আমরা আলোচনা করব ফাইল নিয়ে, যে আপনি কিভাবে একটা ফাইলকে আপলোড করবেন এবং কিভাবে ওটাকে স্পেসিফিক কোনো একটা ডিরেক্টরিতে রাখবেন। এবং আমরা এরই মাঝখানে কয়েকটা স্ট্রিং ফাংশন নিয়ে কথা বলবো, যেমন ধরেন স্ট্রিং লেন্থ, আপনার স্ট্রিং এর লেন্থ, তারপর আপনার স্ট্রিং পজিশন, তারপরে সাবস্ট্রিং। সো আমরা দেখি, এটা হচ্ছে আপনার বেসিক্যালি একটা ফর্ম। আপনি দেখতে পাচ্ছেন যে ফর্ম অ্যাকশন আপলোড ডট পিএইচপি মেথড পোস্ট। এবং ফাইলের ক্ষেত্রে যদি আপনি কখনোই ফাইল নিয়ে ডিলিংস করতে চান, তাহলে আপনাকে ফর্মের ইনক্রিপশন টাইপ মাল্টি পার্ট ফর্ম ডাটা, আপনাকে এটা মাস্ট বি ডিক্লেয়ার করতে হবে, কারণ এটা এই ডিক্লারেশন ফর্মকে বলে যে আমরা এখানে ফাইল নিয়ে মানে ডিলিংস করব। সো আমাদের ইনপুট টাইপ হবে ফাইল, এবং এটা আমরা নেম দিয়েছি ফাইল। ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু আপলোড। সো আমরা দেখি, সো এইটা হচ্ছে আমাদের আপলোড ডট পিএইচপি। আমরা এখানে যদি আপলোড দিই কোনো কিছুই হবে না, এবং এটা হচ্ছে আপনার ব্রাউজ বাটন, যে আপনি যে কোনো ফাইল করতে পারেন। সো আমরা এখন কোডিংসে যাই। সো আপনার যে কোনো ফাইলের ক্ষেত্রে আপনি যখনই ফাইল আপনি প্রসেস করবেন, তখন আমাদেরকে $_ এই $_ এটা ডিক্লেয়ার করতে হবে। এই ফাংশনটা আমাদের ফাইল নিয়ে ডিলিংস করে, এবং এটা হচ্ছে ফিল্ড নেম, যেটা আমরা এখানে দিয়েছি ফাইল। সো আমরা এখানে দেখছি প্রথমে যে ইফ ইজ সেট $_file and not empty $_file. সো আমরা এখানে নেম করব যে $_ ফাইল নেম, এবং এটা হচ্ছে টেম্পোরারি নেম। এটা হচ্ছে আপনার টেম্পোরারি নেম। এন্ড নাও টেম্পোরারি নেম হচ্ছে এমন একটা জিনিস যেটা ধরেন যখন আপনি কোনো একটা ফাইল আপলোড করবেন, তখন সে আপনার সার্ভারে যখন সে আপলোড হবে, তখন তাকে একটা নেম দেওয়া হবে, মানে তাকে একটা অ্যাড্রেস দেওয়া হবে। ওই অ্যাড্রেসটা হচ্ছে আপনার টেম্পোরারি ফাইল। সো আমরা এই যে এখানে আমরা নেম ইজ ইকুয়াল টু $_ টেম্পোরারি নেম। সো একো আমরা নেম, এখন আমরা এটাকে একো করব। আমরা দেখব যে টেম্পোরারি নেমটা কি হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা সিতে আছে, এক্সাম্প সি এর আমার যে এক্সাম্পের যে ইয়াটা আছে ডিরেক্টরিটা, ওটার ভিতরে, এবং ওটার ভিতরে একটা ফোল্ডার আছে টেম্প নামে, এবং php2f.temp, এটা হচ্ছে আমাদের ফাইলের টেম্পোরারি নেম। সো ফাইলসের আরও কিছু আছে, আপনার ফাংশন আছে, আমরা ওগুলো দেখি। যেমন ধরেন যে আমরা এখানে দিয়েছি $_file টেম্প নেম। সেম এইরকমভাবেই এই টেম্পোরারি নেমের সাথে সাথে আরও কতগুলো ভ্যারিয়েবলস আছে, আমরা ওগুলো দেখি। সো আপনি এখন দেখছেন যে আমরা নতুন আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি, রিয়েল নেম $_ ফাইল। এটা হচ্ছে আপনার ফিল্ড নেম। আপনি যখনই $_ ফাইলস ডিক্লেয়ার করবেন, তখন অবভিয়াসলি আপনার ফিল্ড নেম যেটা, এই যে এটা নেম ফাইল, সেটাও অবভিয়াসলি আপনাকে ডিক্লেয়ার করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আপনার ফর্মে বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে। যেমন ধরেন যে আপনি এমন একটা ফর্ম ক্রিয়েট করলেন যেখানে লোকজন ফাইল আপলোড করবে, এবং আপনার এখানে 3-4টা অপশান আছে। যেমন ধরেন আপনি 3-4 জায়গায় ফাইল আপলোড করার অপশানটা ইউজারকে দিলেন, তখন তখন আপনার অবশ্যই ফিল্ড নেমটা আপনাকে ডিফারেন্ট দিতে হবে। এবং এটা এটা হচ্ছে ফর্মকে বলে যে আমি এই ফাইল, যে আমি ভ্যালিডেট করব এই ফাইল, এই ইনপুট ট্যাগের ভিতরে যে ফাইলটা যাবে, এটার ভ্যালিডেশনের জন্য হচ্ছে, এটার সাথে কাজ করার জন্য হচ্ছে আপনার এই যে ফিল্ড নেমটা। সো আই হোপ আপনি বুঝছেন। সো এখন আমরা এটাকে দেখি, এবং ফাইলের আরেকটা ফাংশন যেটা ফাইল নেম, এটা হচ্ছে যে আপনি যে ফাইলটাকে আপলোড করছেন, সো সেই ফাইলের নেম আমরা দেখি। এটা আমরা রিয়েল নেমে দিয়েছি। যে আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল আপলোড করছি, যেমন ধরেন sam86
0602.jpg আপলোড দিই আমরা। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ট্যাম্প, যেটা আমরা ট্যাম্প হিসাবে ইউজ করেছিলাম, এবং এটা হচ্ছে আমাদের নেম, এটা হচ্ছে আমাদের ফাইল নেম। ঠিক একইভাবে আপনি ফাইল টাইপ আপনি করতে পারেন। যেমন ধরেন আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ফিল্ড নেম, এবং এটা হচ্ছে আপনার ফাইল টাইপ। আমরা এখন দেখি যে এটা আমাদেরকে কি আউটপুট দিবে। সো আমরা এখন যে কোনো একটা ফাইল আপলোড করব। এই যেমন ধরুন যে আমরা sam8602.jpg আপলোড করছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শুধু আমাদেরকে নেমটা শো করেছে। আমরা গিয়ে একটু দেখি যে আমাদের কোডে কি প্রবলেম। সেখানে আমরা নেম দিয়েছি, রিয়েল নেম দিয়েছি, টাইপ দিয়েছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের টেম্পোরারি নেম, এবং এটা হচ্ছে আমাদের রিয়েল ফাইল নেম .jpg, এবং এই জিনিসটা image/jpeg, এটা হচ্ছে আমাদের ফাইল টাইপ। যে আপনার ফাইল টাইপ হচ্ছে image.jpeg। সো আমরা এখন স্ট্রিং এর কতগুলো ফাংশন নিয়ে কথা বলবো। সো আজকে আমরা সাবস্ট্রিং এবং স্ট্রিং পজিশন নিয়ে আলাপ করব। ওয়েল, সাবস্ট্রিং হচ্ছে যে আপনার একটা স্ট্রিং এর পার্ট। সাবস্ট্রিং এর মধ্যে আপনার দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে স্ট্রিং নেম এবং আরেকটা হচ্ছে যে স্ট্রিং পজিশন। এবং স্ট্রিং পজিশন হচ্ছে আপনার আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবল, স্ট্রিং ফাংশন, যেটা হচ্ছে যে আপনার স্পেসিফিক কোনো একটা আপনি যদি কোনো স্পেসিফিক স্ট্রিং এর মধ্যে আপনি কোনো স্পেসিফিক ওয়ার্ড কিংবা কোনো স্পেসিফিক লেটারের পজিশন খুঁজতে চান, তাহলে আপনাকে স্ট্রিং পজিশনটা ইউজ করতে হবে। আমরা যখন ফাইল আপলোড করব তখন আমরা এটা দেখব। ওয়েল, স্ট্রিং পজিশন হচ্ছে যে আপনি কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারের একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারের পজিশন আপনি কিভাবে বের করবেন। সাপোজ ধরেন যে আমাদের স্ট্রিং হচ্ছে নির্ঝর.jpeg, এবং এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি পজিশন, এবং স্ট্রিং পজিশন হচ্ছে এখানে আপনার দুইটা প্যারামিটারস আপনাকে এখানে দিতে হবে। অ্যাকচুয়ালি দুইটা না, তিনটা। থার্ড ওয়ান হচ্ছে অফসেট, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব, এখন এটা আপনার কোনো প্রয়োজন নেই। সো এটা হচ্ছে যে আমাদের স্ট্রিং, যে আমরা কোন স্ট্রিং থেকে খুঁজবো এবং আমরা কি খুঁজবো, মানে কোনটার পজিশন আমরা খুঁজবো। সো আমরা আমাদের যে ডট সাইন আছে আমরা সেটা খুঁজবো এই যে এখানে। সো আমরা এটাকে একো করি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদেরকে 7 শো করছে। সো আমরা ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিয়ে দেখি। সো আপনি প্রথমে এখানে কাউন্ট করে দেখতে পারেন যে এটা ভ্যালু আসলেও 7 কিনা। 0 1 2 3 4 5 6, এই যে 7, মানে 7 পজিশনে আমাদের ডটটা আছে। সো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ভ্যালু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যে এটা হচ্ছে 10th পজিশনে আছে। সো আমরা এটাকে একটু দেখি, একো পজিশন 0 1 2 3 4 5 6 7 8 9, and this is 10th.
সো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কোনো একটা ক্যারেক্টারের স্পেসিফিক পজিশন, এবং আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি। ধরেন যে সাপোজ আপনি কোনো একটা স্ট্রিং থেকে এটার কোনো একটা সাবস্ট্রিংকে আপনি বের করবেন। সো আপনি যদি সাবস্ট্রিংকে বের করতে চান তাহলে আপনার স্ট্রিং পজিশন লাগবে। তো এখন আমরা সাবস্ট্রিং নিয়ে কথা বলবো। সাপোজ ধরেন যে এই স্ট্রিংটা হচ্ছে আমাদের স্ট্রিং। ধরুন যে আমরা আমাদের যে স্ট্রিং আছে সেখান থেকে আমরা এই ডট জেপ্যাগ, আমরা ডট জেপ্যাগটাকে আমরা বের করে ফেলবো। সো সাবস্ট্রিং এর মধ্যে আপনার তিনটা প্যারামিটারস কাজ করে। প্রথমটা হচ্ছে স্ট্রিং, যে আপনি কোথায় খুঁজবেন, আপনি মানে কোন স্ট্রিং থেকে আপনি সাবস্ট্রিংটা বের করবেন। সেকেন্ড হচ্ছে পজিশন, মানে আপনি কোন জায়গা থেকে করবেন। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন আমাদের 10, বিকজ আমরা এখানে অলরেডি পজিশন হিসেবে স্ট্রিং পজিশন ডটের সাইন, যেহেতু আমরা ডট জেপ্যাগ থেকে বের করব। সো প্রথমে আমাদেরকে ডটের যে পজিশন সেটা জানতে হবে, এবং সেটা আমরা অলরেডি জেনে নিয়েছি এটার মাধ্যমে, সেটা হচ্ছে 10। সো এটা হচ্ছে পজিশন, এবং এই জিনিসটা এটা হচ্ছে লেন্থ, যে আপনি ওই পজিশন থেকে কয়টা ক্যারেক্টার্স আপনি নেবেন। সো আপনি এটাকে 2 দিতে পারেন, 3 দিতে পারেন। সাপোজ যে এটাকে আমরা 3 দিয়ে দিলাম, তাহলে আমরা দেখি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ডট থেকে 3টা ক্যারেক্টার নিয়েছে, এবং এটাকে এখানে একও করেছে 0 1 2, মানে তিনটা, মানে এখানে যদি আপনি তিনটার কথা বলেন, যেহেতু এটা পজিশন না, তাহলে সে 1 2 3 এটা এভাবে কাউন্ট হবে, এবং এটা ডট থেকে। এবং আপনি যদি এই অফসেটটা না দিতে চান, তাহলে আপনার ফাংশন কল হবে এইভাবে, যে আপনার ডট থেকে যতগুলা স্ট্রিং আছে সবগুলোকে সে সাবস্ট্রিং হিসেবে নেবে। মানে ডটের পর থেকে, মানে 10th, এই যে এই পজিশন 10th পজিশন থেকে আপনার এখানে যতগুলো থাকবে, সাপোজ ধরেন যে আপনার এখানে অনেকগুলো আছে, সো এই 10th পজিশন থেকে সবগুলাই সে সাবস্ট্রিং হিসেবে নেবে। সো আমরা এটা দেখি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এটা আপনার অনেকগুলা, মানে আপনার যতগুলা ক্যারেক্টার ডটের পরে আছে সেগুলোকে অলরেডি সাবস্ট্রিং হিসেবে নিয়ে নিয়েছে। সো এই জিনিসটাকে আমরা যখন আমরা আপলোড করব, তখন এই জিনিসটাকে আমরা কিভাবে করব। সাপোজ ধরেন যে আপনি একটা আপলোডার দিলেন, যে বাট আপনি এখানে কিছু লিমিটেশনস দিয়ে দিলেন, যে আপনি জেপ্যাগ কিংবা ইমেজ কিংবা পিএনজি, তারপরে আপনার জেপিজি, জিআইএফ, এইসব ফাইল ছাড়া আপনি কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবেন না। তার মানে আপনার এখানে শুধু মানে অ্যাকসেপ্ট হবে ইমেজ ফাইল। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে ইউজার যেই ফাইলটা সে আপলোড করবে ওইটার নেম নিয়ে আপনি ওখান থেকে এক্সটেনশনটা এক্সট্র্যাক্ট করে আপনি সেটাকে চেক করতে পারেন যে এটা কি ইমেজ কিনা। যদি এটা ইমেজ হয় তাহলে আপনি সেটাকে আপলোড করবেন, আর যদি ইমেজ না হয় তাহলে আপনি একটা এরর মেসেজ থ্রো করবেন যে এটা ইমেজ না, সো আপনি ইমেজ আপলোড করেন। এবং এটা একটা সিকিউরিটিরও আছে ব্যাপার। সাপোজ ধরেন অনেক হ্যাকার্সরা কি করে, যে আপনার আপলোডে আপনি যদি সিকিউরিটি না দিয়ে থাকেন, সো তারা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, যেমন ধরেন পিএইচপি ফাইল, তারপরে অন্যান্য ম্যালওয়্যার, ভাইরাস, এগুলোকে আপলোড করে দেয়। সো এগুলোকে যখন আপলোড করে দেয়, এগুলো আপনার সার্ভারে গিয়ে আপনার সার্ভারটাকে উল্টাপাল্টা করে ফেলে, কিংবা আপনার যে পেজ আছে সেটাকে উল্টাপাল্টা করে ফেলতে পারে। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে আপনি সেটা কিভাবে প্রিভেন্ট করবেন।